আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 9 নম্বর পর্বে আজ আমি দেখাবো তোমরা এখানে ইনসার্ট অপশনের যে এখানে কভার পেজের যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিভাবে তোমাদের এমএস ওয়ার্ড ইউজ করে কভার পেজ তৈরি করবে, তো সেটি আজ আমি আলোচনা করব। তো তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি তোমরা যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা কোনো গুরুত্বপূর্ণ কিছু মিস করে যেতে পারো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো পর্ব 8 এখনো যারা দেখোনি, তো পর্ব 8 এর থাম্বনেলটি তোমরা আমার স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। তো এই পর্ব 8 আমি আইজন কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তো আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি আমার এমএস ওয়ার্ডের ফাইলটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি কিন্তু বিগত যে পর্বগুলো আমি আপলোড দিয়েছি আমার চ্যানেলে, তো সবগুলো কিন্তু এই হোম অপশনের এই সবগুলো নিয়ে কিন্তু আমার অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তো তোমরা আগে এই ভিডিওগুলি দেখবে, দেখার পরে আজকে আমি আলোচনা করব ইনসার্ট অপশনের এখানে যে প্রথমে যে কভার পেজ আছে, তো এই কভার পেজ নিয়ে আজ আমি আলোচনা করব। তো কভার পেজ তৈরি করার জন্য প্রথমে তোমাকে কভার পেজে চলে আসতে হবে। এখানে কভার পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলি কভার পেজের অপশন কিন্তু তোমরা দেখতে পাবে, এবং তোমরা এখানে মোর কভার পেজ ফ্রম office.com এবং রিমুভ কারেন্ট কভার পেজ, এই দুটো অপশন তোমরা আলাদা পেয়ে যাবে। এবং তোমরা নিচের দিকে একটা অপশন কিন্তু এখন শো করছে না, বাট নিচের দিকে একটা অপশন আছে সেভ সিলেকশন কভার পেজ গ্যালারি। তো এই অপশনটা কিন্তু শো করছে না, কিন্তু এখানে দেখাচ্ছে। তো প্রথমে ফার্স্টে যে কভার পেজটি আছে আমি এটি আমার স্ক্রিনের উপর শো করাবো। শো করানোর জন্য তোমাকে কভার পেজের উপরে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটি কিন্তু কভার পেজ, যে কভার পেজটি থাকবে সেরকম কিন্তু আমাদের পেজটি হয়ে যাবে। তো আমি ছোট করে দেখাচ্ছি। তো এই কভার পেজটা কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো ইউজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আছে, তো আমি একটু বড় করে নিচ্ছি। এই যে লেখাটি আছে, আপনারা যদি মনে করেন যে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কোনো ডেসক্রিপশন দিবেন, তো দিতে পারেন। তো দেওয়ার জন্য পুরো লেখাটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে কিন্তু আমরা এখানে যে কোনো কিছু এখানে লিখে দিতে পারি। তো এটা কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো করতে পারি। তো কাভার পেজ যখন হয়ে যাবে, বা যদি মনে করেন কাভার পেজটি রিমুভ করবেন, তো এখানে রিমুভ কাভার কারেন্ট কাভার পেজ এখানে ক্লিক করলে কিন্তু কাভার পেজটি চলে যাবে। তো আমি আবার কাভার পেজ শো করে নিচ্ছি আরেকটি। তো এই যে এখানে একটা কাভার পেজ শো করছে, তো আমি স্ক্রিনটা একটু ছোট করে নিচ্ছি। তো প্রথমে কাভার পেজের যে কালার সেটা কিন্তু দেখাচ্ছে, এরপরে এখানে যে কোম্পানি নেম এবং এখানে আমার নামটা কিন্তু শো করছে, এবং কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস। তো এইগুলি কিন্তু এই নামগুলি মুছে আপনাদের কোম্পানির নাম এবং কোম্পানির অ্যাড্রেস কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারবেন। এবং ডকুমেন্টস টাইটেল মানে ডকুমেন্টের যে নাম সেই নামটি কিন্তু এখানে আপনারা দিতে পারবেন। তো যদি মনে করেন যে আপনাদের ডকুমেন্টসের নাম যে কোনো একটা টপিক্সের উপরে, যেমন ইনভায়রনমেন্টাল পলিউশন বা এমন কিছু, বা আপনাদের যে কোনো ডকুমেন্টস এর নাম কিন্তু আপনারা এখানে আপনারা ইউজ করতে পারবেন, বা যে কোনো টপিকস আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো আমি এই কভার পেজটি রিমুভ করে নিচ্ছি। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আমরা এখানে যতগুলি কভার পেজ দেখতে পাচ্ছি সবগুলি কিন্তু একই প্রসেস। তো এখানে আপনারা দেখতে পাবেন এই কভার পেজটি কিন্তু অনেক সিম্পল দেখাচ্ছে এবং অনেক সুন্দর। তো এখানে ডেট, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস এবং এখানে ডকুমেন্টস টাইটেল, ডকুমেন্ট ডকুমেন্ট সাবটাইটেল সবকিছু কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। এরপরে দেখাবো এখানে আরেকটা অপশন শো করছে মোর কভার পেজ ফ্রম office.com। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আরো বাড়তে তিনটা কভার পেজ কিন্তু শো করছে। তো এখানে আপনারা সেই পিকচার গুলো দেখতে পাচ্ছেন।
তো আমি আবার ক্লিক করছি, এখানে কিন্তু মাত্র 3টা শো করছে, তো এর ভেতর আমি এটা নিয়ে আলোচনা করব। তো এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড দেখাচ্ছে এই কভার পেজটি, তো এইগুলো ইচ্ছা করলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে একটা পিকচার ইউজ করা হয়েছে, এবং এখানে যে নিচে যে টাইপ করার অপশন আছে, এখানে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টস টাইটেল, ডকুমেন্টস সাবটাইটেল, এবং এখানে আমার নাম লেখা আছে, এখানে আপনাদের নাম, এবং এখানে ডেট, এবং এখানে কোর্স টাইটেল, মানে কোর্স মানে তো বোঝেনি, কোর্সের টাইটেলটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কিভাবে আপনাদের ডকুমেন্ট এমএস ওয়ার্ড ইউজ করে কিভাবে কাভার পেজ তৈরি করবেন। তো আপনারা যখন ডকুমেন্টস তৈরি করেন, তো যদি আপনারা একটা কাভার পেজ তৈরি করতে পারেন, তাহলে কিন্তু সেই ডকুমেন্টস এর মান কিন্তু অনেক বেড়ে যায়। তো কভার পেজের বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটি বারবার দেখে কিন্তু এই বিষয়টি শিখে নেবেন, কারণ কোনো ডকুমেন্টস তৈরি করতে হলে প্রথমেই কাভার পেজ তৈরি করতে হয়, কাভার পেজ তৈরি করে আপনার ডকুমেন্টস এর নাম লিখতে হয়, এরপরে কিন্তু ডকুমেন্টসটি তৈরি হয়। তো একটি কাভার পেজ ছাড়া কিন্তু একটি ডকুমেন্টস অসম্পূর্ণ। তো তাই অবশ্যই কাভার পেজ তৈরির এই বিষয়টি কিন্তু ভালোভাবে আপনাদের আয়ত্ত করতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি কোথাও সমস্যা মনে হয়, বুঝতে কোথাও সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।